প্রত্যেকবার হোলিতে কিছু না কিছু স্পেশাল বানাই। তো এবারে কি বানাবো, তাই এবারে বানিয়ে ফেললাম দই বড়া। যেহেতু কালকে পুজো, পূর্ণিমাতে আমরা মাছ মাংস কিছুই খাই না, তাই আমি দই বড়াটা বানিয়ে তাই প্রথমে বিউলির ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর ব্যাটারটা তৈরি করার পর অ্যান্টি ক্লকওয়াইজ ভালো করে ফেটে নিয়েছি। এবার ব্যাটারটা রেডি হয়েছে কি না সেটা দেখার জন্য আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে আর ব্যাটারটা একটু সামান্য নিয়ে আর ওপরে ফেলেছি। যদি ওপরে ঠিকমতো ভাজতে থাকে তাহলে ব্যাটারটা খুব ভালো হয়েছে বলে ব্যাটারটা দেখলাম বেশ ভালোই হয়েছে, কারণ ওপরে ভাসছে ব্যাটারটা। তারপর কড়াইতে তেল গরম করে গরম তেলে আমি গোল গোল শেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নিয়েছি। তারপর বড়াগুলো রাখার জন্য আমি একটা পাত্রে জল নিয়েছি বেশ কিছুটা, তার মধ্যে হিং 1 চামচ 2 চামচ হিমালয় সল্ট দিয়ে বড়াগুলোকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আর তারপর দই বড়াটাকে বানানোর জন্য বা একটু টক মিষ্টি স্বাদ আনার জন্য টক চাটনি একটা আর মিষ্টি চাটনি একটা বানিয়ে নিয়েছি। তো মিষ্টি চাটনি বানানোর জন্য আমি কোনো রকম মানে সুগার ইউজ করিনি। আমি খেজুর আর একটুখানি তেঁতুলের পাল্প আর ভাজা মশলা হিমালয়ান সল্ট দিয়ে বানিয়ে নিয়েছি। আর তারপর টক চাটনির জন্য ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মিক্স করে নিয়েছি। ব্যাস একটা টক চাটনি রেডি। তারপর ভেজে রাখা বড়াগুলো তো বেশ সুন্দর শেপ নিয়ে বেশ বড় বড় আকার নিয়েছে। তারপর একটা প্লেটে ভালো করে সুন্দর করে সাজিয়ে দইয়ের ঘোলটা দিয়েছি। দইয়ের ঘোলটা দেওয়ার পর তার মধ্যে টক চাটনি, মিষ্টি চাটনি দিয়ে সার্ভ করেছি। বেশ খেতেও বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লাগছিল। বন্ধুরা, তোমরাও ট্রাই করে দেখতে পারো।